এই মুহূর্তে ইউজড মার্কেটে 40 থেকে 50,000 টাকার বাজেটটা খুবই সুইট একটা বাজেট এবং এই বাজেটেই মানুষজন বেশিরভাগ স্মার্টফোনগুলো কিনতেছে। আর এই জায়গায় কিন্তু অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি ডিভাইস, যার কারণে মানুষজন প্রচুর কনফিউজড যে এতগুলো ফোনের মধ্যে আসলে ক্যামেরার জন্য স্পেশালি আপনি কোনটা সিলেক্ট করবেন। 40,000 থেকে 50,000 টাকার মধ্যে মিনিমাম হলো 15টার মতো ডিভাইস আছে এবং মানুষজন কনফিউজড হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই কনফিউশনটা দূর করে দেবো এবং আমি আপনাদেরকে 5টা ডিভাইস সাজেস্ট করবো যেগুলো থেকে আপনার পছন্দের ডিভাইসটা এবং আপনার পছন্দের বাজেটের ডিভাইসটা খুব ইজিলি পিক করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের লিস্টের নাম্বার 1 এ রয়েছে একটা জাতীয় ফোন, সেটা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো। এই ডিভাইসটা এখন 40 থেকে 42,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি 2-3,000 টাকা কমেও পেয়ে যাবেন। ফোনের কন্ডিশনের উপরে প্রাইসটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে থাকে, আপনারা এটা সবাই জানেন। যার কারণে এই ডিভাইসটা আমি 40,000 টাকা বাজেটে রেখেছি এবং ক্যামেরার জন্য এইটা এই দামে বেস্ট ডিভাইস, যেহেতু এটাতে একটা 5x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স রয়েছে, যার কারণে অনেক দূর থেকে আপনি অনেক ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু গুগলের যে নেটওয়ার্ক ইস্যুগুলো রয়েছে সেটাও কিন্তু পিক্সেল 7 প্রোতে অনেকটাই সলভ করা হয়েছে। হ্যাঁ, মানুষজন বলে যে টুকটাক নেটওয়ার্ক ইস্যু আছে, বাট আছে কিন্তু এটা আবার নাইও, এরকম একটা অবস্থা। তার পাশাপাশি এটাতে একটা 6.7 ইঞ্চির এলটিপিও ডিসপ্লে থাকতেছে। অবশ্যই এটা একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এটা কার্ভ ডিসপ্লে। অনেকে আছেন যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তারা অবশ্যই এই ডিভাইসটা পছন্দ করবেন। আর এইটার মধ্যে কিন্তু এখন অ্যান্ড্রয়েড 16 বেটা ভার্সন অলরেডি চলে আসছে। আপনি চাইলে সেটাতে বেটা ভার্সনেও যেতে পারবেন অথবা আপনি অ্যান্ড্রয়েড 15 রান করতে পারবেন। এটাতে একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স ইউজ করা হয়েছে এবং এর যে 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা সেটা আবার 48 মেগাপিক্সেলের, যার কারণে খুবই হাই কোয়ালিটিতে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ক্যামেরা। এই ডিভাইসটার একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। এবং এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ভালো। দেখা যায় যে অনেকেই কমপ্লেন করেন যে পিক্সেলের ডিভাইসগুলো ইউজড কিনতে গেলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় না, কিন্তু আমি আশা করি যে এটা থেকে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি একটু ভালো কন্ডিশন থেকে আপনি এই ডিভাইসটা কিনতে পারেন। এটাতে 5000 এমএএইচের একটা ব্যাটারি রয়েছে। ওয়েট, আপনি মোবাইল যেটাই কিনেন না কেন আপনাকে অবশ্যই এই ধরনের একটা TWS মানে একটা ওয়্যারলেস ইয়ারফোন কিনতে হবে, যেটা হচ্ছে যে বাংলাদেশের সবথেকে বেশি জনপ্রিয়, সেটাই হচ্ছে অ্যাপেল এয়ারপড প্রো। এইগুলো দেখা যায় যে বাংলাদেশে প্রচুর পরিমাণের অ্যাভেলেবেল, এখন রাস্তাঘাটে 200-300 টাকায় পাওয়া যায়, কিন্তু বেস্ট কোয়ালিটির পেতে গেলে আপনাকে অবশ্যই অ্যাপেল এয়ারপড প্রো এইটাই কিনতে হবে, কারণ এটা হচ্ছে সেকেন্ড জেনের মাস্টার কপি, যেটা থেকে বেস্ট সাউন্ড আপনি পাবেন এবং এর যে টাচ সেন্সর রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, ট্রান্সপারেন্সি মোড রয়েছে, মানে অরিজিনালটার মধ্যে যা যা থাকে মোটামুটি 80-90% ফিচার আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এবং এটার সাউন্ড কোয়ালিটি আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি যে খুবই ভালো। এটা এখন অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে ড্রপআউট গ্যাজেটের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে দিব। যারা বেস্ট কোয়ালিটির এয়ারপড খুঁজতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। আপনি হয়তো 200-300 টাকা দিয়ে কিনে 3-4টা শেষ করে ফেলেছেন, নষ্ট হয়ে যায় 2 দিন পরে, সাউন্ড কোয়ালিটি ভালো না, বাট এইটা মোটামুটি বলতে পারি যে সাউন্ড কোয়ালিটি আপনাকে স্যাটিসফাইড করবে। তো এটার ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে অ্যাড করে দিচ্ছি, আপনি মোবাইল যেটাই কিনেন না কেন এইটা চাইলে একটা পারচেজ করতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 2 তে রয়েছে আরেকটা জাতীয় ফোন, সেটা হচ্ছে আইফোন 12 প্রো। এটা এই সময়ে এসে মানে 2025 সালের পরে এসে এটা এত বেশি জনপ্রিয় হয়েছে যে মানুষজন এটা পাগল হয়ে খুঁজে। এবং 3 ক্যামেরাওয়ালা ফোন যদি 50,000 টাকার নিচে চিন্তা করে তাহলে 12 প্রো যেই ফোনটা রয়েছে সেটাই মাথায় আসে। এবং এইটারও একটা কিছুদিন আগে আমরা ফুল রিভিউ করি, আপনি চাইলে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। এই 12 প্রোটা মানুষজনকে সাজেস্ট করার 2টা স্পেশাল কারণ আছে, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, সেকেন্ড হচ্ছে এটাতে কোনো সরি এই আঙ্গুল তো দেখানো যাবে না, এটাই দেখায়। তো এটা হচ্ছে যে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এটার মধ্যে কোনো অবস্থাতে কোনো গ্রিন লাইন পড়ে না এবং ডিসপ্লে চলে যাওয়ার কোনো ধরনের হিস্ট্রি নাই, যার কারণে 50,000 টাকা বাজেটের নিচে এই ডিভাইসটা অনায়াসেই সাজেস্ট করা যায়। ইভেন আমি আজকেও আমার একটা ফ্রেন্ডকে কিনে দিলাম একটা 12 প্রো, যার কারণে আমি আপনাদেরকে অবশ্যই 12 প্রোটা সাজেস্ট করবো। এবং আপনারা যদি 12 প্রো নিয়ে ডিটেইলে ভিডিও দেখতে চান তাহলে আই কার্ডে ক্লিক করতে পারেন। এটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, অ্যাটলিস্ট 13 থেকে কিন্তু অনেকটাই কম। এবং এটার মধ্যে অ্যাপেলের A14 চিপ রয়েছে, যেটা এখনো বাটার স্মুথলি পারফরমেন্স দেয় এবং আশা করা যায় যে আরো 2-4 বছর এটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। এবং 12 মেগাপিক্সেলের 3টা রিয়ার ক্যামেরা থাকতেছে, যেটা দিয়ে আপনি অসাধারণ লেভেলের ছবি তুলতে পারবেন। আশা করি আপনিও আমার মতো বিবিট ফিল্টার লাগিয়ে সুন্দর হয়ে যাবেন। তো অবশ্যই যারা 12 প্রো কিনতে চান তারা আই কার্ডে ক্লিক করে ফুল রিভিউ দেখতে পারেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু জানিয়ে রাখি, যেহেতু 12 প্রো 4 বছর পুরাতন একটা ডিভাইস, যার কারণে 4 বছর পরে এসে যখন আপনি কিনতে চাবেন এখন দেখা যাবে যে 95% ব্যাটারি হেলথওয়ালা ডিভাইস তো মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু সেগুলোতে বেশিরভাগ সময় স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যাটারি বুস্ট করার চান্স বেশি থাকে। যার কারণে আপনি যদি এখন একটা 12 প্রো কিনেন তাহলে অবশ্যই ট্রাই করবেন যে 80-82-85% এরকম ব্যাটারি হেলথ দেখে কেনার, তাহলে আপনি হয়তো বা একটা অথেন্টিক ব্যাটারিওয়ালা ডিভাইস পেতে পারেন। যারা 12 প্রো কেনার কথা চিন্তা করতেছেন তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই সময় এসে কিনলে আপনি অবশ্যই ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ পাবেন। আমাদের লিস্টের নাম্বার 3 তে থাকছে গুগলের একটা ফোন, সেটা হচ্ছে গুগল পিক্সেল 8। এই ডিভাইসটা খুব বেশি একটা জনপ্রিয় না, কিন্তু এই সময়ে সেটার প্রাইস অনেকটাই ড্রপ করেছে। এটা এখন মোটামুটি 40-42,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে শুরুতে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে পিক্সেল 7 প্রো, সেটাও কিন্তু একটা সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এবং এই প্রাইস রেঞ্জে 2টা ডিভাইস এখন কেন
এটার একটা রিজন হচ্ছে যে যারা বলেন নেটওয়ার্ক ইস্যু এটার মধ্যে রয়েছে তাদেরকে বলবো যে নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনি এইটাতে আসতে পারেন। যারা পিক্সেল পছন্দ করেন, আপনি 7 প্রোটা নিতে যাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনি পিক্সেল 8টা দেখতে পারেন। এটাকে আমি গত কিছুদিন ইউজ করলাম এবং আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এইটার রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে এবং এই পিক্সেল 8 এর সাথে আইফোন 13 এর একটা কম্পারিজন আসতে যাচ্ছে, সেটা দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনারা এটা নিয়ে একটা ডিটেইলে ভিডিও দেখতে পারেন। এই পিক্সেল 8টা কিন্তু আপনি এখন 42,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। এইটাতে 6.2 ইঞ্চির একটা OLED ডিসপ্লে থাকতেছে, যেই ডিসপ্লেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আপনারা সবাই জানেন যে পিক্সেলের ডিসপ্লে আমি কোনো অবস্থাতেই ভালো পাই না। এর কারণ হচ্ছে যে মোটা বেজেল থাকে, তার উপরে ডিসপ্লের ব্রাইটনেস খুব একটা বেশি না এবং ডিসপ্লেটা কেমন জানি অনেক বেশি মানে ফ্যাকাশে টাইপের, যার কারণে আমার কাছে পার্সোনালি পিক্সেলের ডিসপ্লে ভালো লাগে না। বাট এটাতে গ্রিন লাইনের কোনো ধরনের ইস্যু নয়, আপনি একদমই সেফ জোনে থাকবেন। এবং এটাতে গুগলের টেনসর G3 চিপ ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি ভালোই পাওয়ারফুল, কিন্তু হেভি গেমারদেরকে এটা সাজেস্ট করা যায় না। এইটা না, শুধুমাত্র পিক্সেলের কোনো ডিভাইসে কিন্তু আমি যারা গেমিং করে আমি তাদেরকে কোনো অবস্থাতে সাজেস্ট করি না। বাট ক্যামেরার জন্য এটা একদমই বেস্ট এই বাজেটে। 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা থাকতেছে, তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এটাতে কোনো অবস্থাতেই টেলিফোটো লেন্স থাকতেছে না। যাদের একদমই স্পেসিফিকলি টেলিফোটো লেন্স দরকার তাদেরকে বলবো পিক্সেল 7 প্রোটা দেখতে পারেন। পিক্সেল 8 যেহেতু খুব বেশি পুরাতন ডিভাইস না, যার কারণে এই ডিভাইসটা যদি আপনি কিনেন তাহলে খুবই ভালো ব্যাটারি লাইফও পাবেন। আমাদের লিস্টের নাম্বার 4 এ যে ডিভাইসটি রয়েছে সেটা একটা সাপ্রি ডিভাইস। সরি, সাপ্রি ডিভাইস বলতে তো কিছু হয় না, ও সরি, আইফোনের কথা বলছিলাম। হ্যাঁ, আইফোনকেই মানুষজন এখন সাপ্রি বলতেছে এবং আইফোন 13টা আমাদের লিস্টের 4 এ রয়েছে। এই 13টা 50,000 টাকা বাজেটের নিচে এখন 45-46 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে আইফোন কেনার জন্য একটা বেস্ট জিনিস। এটা বেস্ট কেন আমি বলি, একটু আগে আমি বলতেছিলাম যে 12 প্রো বেস্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে আইফোন 13টা বেস্ট। দুইটা নিয়ে আমরা একটা কম্পারিজন করছি, আপনি চাইলে আই কার্ডে অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। যারা হচ্ছে স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি নতুন করে কন্টেন্ট বানাচ্ছেন, ফেসবুকের জন্য, টিকটক বানাচ্ছেন, ইউটিউবিং করবেন, তাদের জন্য আমি 13 প্রোটা সাজেস্ট করব। এর একটা স্পেশাল কারণ হচ্ছে সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, যেটা আপনি আইফোন 12 প্রোতে কোনো অবস্থাতে করতে পারবেন না। এবং ব্যাটারি লাইফের দিক থেকেও আইফোন 12 প্রো থেকে এই আইফোন 13টা অনেকটাই এগিয়ে থাকে এবং সফটওয়্যার সাপোর্টও কিন্তু আপনি আইফোন 13 এ 12 প্রো থেকে বেশি পাবেন। আইফোন 13 এ একটা 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু এই ডিসপ্লেটা একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যেটাতে গ্রিন লাইন পড়ে যায়। হ্যাঁ, আইফোন 13 যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটাতেও গ্রিন লাইন পড়ে, লেফট সাইড দিয়ে চিকন করে একটা গ্রিন লাইন পড়ে যায়। অনেকের আবার এরকমও দেখছি যে পুরো ডিসপ্লেটাই গ্রিন হয়ে গেছে। তো আইফোন 13 যারা কিনবেন তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে হয় যে ডিসপ্লে ইস্যু কিন্তু রয়েছে এবং আপনার হাতে আসলে হইতেও পারে। এই ব্যাপারটা মাথায় রেখে তারপরে কেনা ট্রাই করবেন। এটাতে অ্যাপেলের A15 বায়োনিক চিপ ইউজ করা হচ্ছে, যেটা একদমই বাটার স্মুথলি চলে, কোনো অবস্থাতেই কোনো ল্যাগ হ্যাং দেখবেন না। যারা হেভি গেমার রয়েছেন তারাও অনায়াসে এটাতে যে কোনো ধরনের গেম প্লেব্যাক করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না। এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এটা এভারেজে আপনি 5 ঘন্টা থেকে 6 ঘন্টা হয়তো বা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ব্যাটারি হেলথের উপরে। কিন্তু ওভারঅল দেখলাম যে 12 প্রো থেকে ব্যাটারি লাইফের দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে হচ্ছে আইফোন 13। আমাদের লিস্টের নাম্বার 5 এ রয়েছে যেই ফোনটাকে সবাইকে সাজেস্ট করা যায়। আপনি যদি গেমার হন আপনাকে আমি সাজেস্ট করব, আপনি যদি হেভি ইউজার হন, মানে গেম খেলেন না তারপরে হেভি ইউজার, আপনাকে সাজেস্ট করব। আপনি যদি বেস্ট ক্যামেরার জন্য খুঁজে থাকেন আপনাকেও সাজেস্ট করব। যারা ডেইলি লাইফে ইউজ করে ভালো একটা সফটওয়্যার দরকার তাদেরকেও সাজেস্ট করব। আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গেছেন যে আমি কাকে নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, ঠিকই শুনছেন। ও, আমি তো এখনো বলি নাই, তাই না? S23 একটা এমন ডিভাইস যেটা এখন 45,000 টাকা বাজেটে কিং বলতে পারেন, কারণ এটার আশেপাশে কেউই আসতে পারবে না। ক্যামেরা বলেন, সফটওয়্যার বলেন, সব দিক দিয়ে মাখন লেভেলের। এটা আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। S22টাও এরকম একটা জোস ডিভাইস ছিল, কিন্তু গ্রিন লাইন পরে সেটা জুস হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু S23টাকে ট্রাই করতে পারেন। এটা এখন পর্যন্ত গ্রিন লাইনের মানে আশেপাশে যায় নাই, যার কারণে এটা সাজেস্ট করা যায়। খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল এবং এইটা নিয়ে আমরা গত কিছুদিন আগে একটা ভিডিও দিছি, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। এটাতে আপনি 6.1 ইঞ্চির একটা ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে পাচ্ছেন, যেই ডিসপ্লে চারপাশের বেজেলটা দেখলেই মানে মন জুড়ায় যায় যে এত ন্যারো বেজেলের একটা ডিসপ্লে আপনি পাচ্ছেন মাত্র 45,000 টাকা দিয়ে। শুধু ডিসপ্লে না, মানে পুরো ফোনটাই পাচ্ছেন আর কি 45,000 টাকা দিয়ে। যদি ডিসপ্লে কোনো কারণে চলে যায় তাহলে অলমোস্ট 30,000 টাকা হয়তো আপনাকে খরচ করা লাগবে। এইটার পারফরমেন্সও খুবই ভালো ছিল। এটা 8 Gen 2 দিয়ে আসছিল এবং এটা হ্যাঁ এখনো 8 Gen 2ই আছে, যেটা থেকে আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং অনেক ওভারহিটও হয়তো বা পাবেন। হ্যাঁ, তো ফোনে যদি আপনি গেমিং করতে চান তাহলে অবশ্যই ফোনটাও কিন্তু ঘেমে যেতে পারে, যার কারণে অবশ্যই আপনাকে গেম খেলা থেকে দূরে থাকতে হবে। এবং এইটার ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, তার পাশে একটা 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেটা 10 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এর পিকচার স্যাম্পলগুলো দেখেন যে এটা দিয়ে কতটুকু জোস পোর্ট্রেট ছবি তোলা যায়, এবং পোর্ট্রেট ছবির জন্য আমার কাছে মনে হয় যে এই বাজেটে এটা একটা বেস্ট ডিভাইস। এর আশেপাশেও কেউ আসতে পারবে না আমার কাছে মনে হয়। হ্যাঁ, পিক্সেলের এই ডিভাইসটাও অ্যারাউন্ড 35,000 টাকায় পাওয়া যাচ্ছে, 42-43 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। বাট পিক্সেল কেন জানি অনেকটাই পিছিয়ে গেছে পোর্ট্রেটের ক্ষেত্রে। পোর্ট্রেটে খুব একটা সুবিধা
মানে করতে পারতেছে না এখন। তো আমি এখন ঘামায় গেছি, ভিডিওটা শেষ করে দেওয়া দরকার। 5টা ডিভাইস আপনারা পেয়ে গেছেন এবং এই জায়গা থেকে আপনার বাজেটের সাথে কোনটা সুইটেবল হয় এবং আপনি কোন ইউআই এর সাথে ইউজ টু, লাইক আপনি আইফোন কিনবেন নাকি স্যামসাং এর ইউআই থাকবেন নাকি এই ধরনের পিক্সেলের ডিভাইসে থাকবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এই ডিভাইসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটে এখন বেস্ট সলিউশন, এবং আমার সলিউশনটা হচ্ছে যে একটা এসি কেনা খুবই দরকার। প্রচুর ভিডিও বানাতে হবে, প্রচুর টাকা ইনকাম করতে হবে। আল্লাহ হাফেজ।